নমস্কার বন্ধুরা, তোমরা যারা যারা এবছর মাধ্যমিক 2026 পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে চলেছি যে তোমরা কিভাবে খাতায় যে লিখবে এবং কিভাবে খাতার যে লেখার ধরন সেটা জানলে তোমরা সহজে খাতার নম্বর বাড়াতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে মাধ্যমিক 2026-এ কীভাবে খাতা সাজানোর যে টেকনিক হয় আমার অভিজ্ঞতা থেকে বলবো, কারণ আমি নিজে পরীক্ষা দিয়েছি। মাধ্যমিক 2024 সালে আমি নিজে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তো আশা করি তাই আমার অভিজ্ঞতা অনুসারে আমি তোমাদের বলবো যে কীভাবে আমি যে টিপসগুলো ফলো করেছিলাম মাধ্যমিক খাতায়, ফলে আমার নম্বর অনেকটাই বেড়েছিল। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমার লাভের জন্য বলছি, আমি নিজের জন্য কোনো আমার কাজ নেই, আমি সেগুলো শেয়ার করবো যেগুলো আমার নিজের ফলো করেছি এবং যেটা আমার লাভ দিয়েছে সেগুলি আমি তোমাদেরকে বলবো। কারণ এগুলো যদি আশা করি তোমরা জানো, তো আশা করি তোমাদের একটি ভালো নম্বর আসবে। ধরে নাও তোমার প্রত্যেকটা সাবজেক্টে 80 বা 85+ তোমরা অনেকে পেতে চাও। আর তোমরা যদি ধরে নাও তোমাদের কটি সাবজেক্ট রয়েছে, তোমাদের টোটাল সাবজেক্ট রয়েছে 7টি। তো তোমরা যদি একটু টেকনিক করে পড়ে যাও বা একটু যদি টেকনিক করে ভাবো যে তোমরা সহজে নম্বরটা কীভাবে উঠবে, তোমরা দেখো তোমাদের বাংলা সাবজেক্ট, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি রয়েছে, তারপরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স, তোমাদের রয়েছে লাইফ সায়েন্স, জিওগ্রাফি, তারপর লাস্ট যেটা রয়েছে হিস্টোরি। আর তোমাদের যেটা তোমাদের অনেকে ভয় থাকে সেটা হলো ম্যাথামেটিক্স। তো তোমাদের এই 7টি সাবজেক্ট, তো তোমরা দেখো নম্বরটা তোমাদের কীভাবে উঠবে। তো আমি যেগুলো বলছি তোমরা ঠিক মন দিয়ে শুনবে। কারণ দেখো তোমার এটা রয়েছে বাংলা 100 মার্কের, সবগুলো তোমাদের 100 মার্কের রয়েছে। তো দেখো অঙ্ক যদি তুমি মিনিমাম তোমার যদি ভালো প্রিপারেশন হয়ে থাকে তোমরা যদি 70+ উঠাবার চেষ্টা করবে। এবং তুমি যেটা প্র্যাকটিক্যালে যেটা 10 মার্ক রয়েছে সেটা তুমি ওটা ভুলে যাও। অর্থাৎ যদি 7টা সাবজেক্ট থাকে তো 7টা প্র্যাকটিক্যালে তোমাদের 70 মার্ক তোমাদের এমনি রিজার্ভ থাকছে, 70 মার্ক তোমাদের রিজার্ভ থাকে। তো সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামাতে হবে না। তোমাদের যে 90 মার্কের, তো 90 × 7 কত হয়, 90 × 7 মার্ক 360, 630 যেটা মার্ক রয়েছে তোমাদের এই যে 90 করে ধরবে। তো দেখো তোমরা যদি বাংলাতে তোমরা কীভাবে লিখবে সেটা আমি তোমাদের বলবো যে তোমাদের সহজে তোমরা যদি বাংলাতে প্রতিটি সাবজেক্টে 70+ পাবে। তো আমি যেগুলো বলছি সেগুলো শোনো। দেখো তোমরা যখন মাধ্যমিক, তোমরা অনেকে ভাবো যে বাংলা তোমরা যেরকম পড়বে অর্থাৎ নোট ওয়াইজ তোমাদের লিখতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা খুব সুন্দরভাবে দাগ নম্বর দিবে, খুব সুন্দরভাবে দাগ নম্বর দেওয়ার পর তোমরা যেরকম পয়েন্ট, আমি যে এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে তোমরা কীভাবে বিভাগ ক দিয়ে শুরু করবে, সুন্দরভাবে কোটেশন দিয়ে সাজাবে এবং তোমরা মার্জিন টানবে, এভাবে সুন্দরভাবে মার্জিন টানবে এবং তোমরা এখান থেকে শুরু করবে লেখাটা। এবং লেখার মধ্যে 1 থেকে 2 সেমি মতো গ্যাপ রাখবে, দিয়ে আবার 2 নম্বর শুরু করবে, দিয়ে তোমার খাতাটা দেখতে ভালো উঠবে। এবং তোমরা যখন তুমি স্যারের দিক থেকে ভেবে দেখো, যখন স্যার তোমার খাতা দেখবে, তো যদি কারো থাকে যে অনেক গিজিমিজি করে লেখা, অর্থাৎ কাটাকুটি করে লেখা, আর তার মধ্যে যদি তোমার খাতা চলে আসে, এই ধরো না তুমি সুন্দরভাবে লিখেছো, তুমি ভুলই লিখেছো, কিন্তু সেরকম ভুল নয় যে অনেকগুলো ভুল লিখে, তুমি ভুলটাকে এত সুন্দরভাবে গুছিয়ে লিখবে যাতে তোমার খাতাটা দেখতে সুন্দর লাগে। এটা কিন্তু মেন পয়েন্ট। যদি তুমি বাংলা সাবজেক্টে গুছিয়ে লিখবে, ইতিহাসে তোমাকে যেরকম খাতা আছে ওরকম যেরকম নোটে আছে সেরকম লিখতে হবে, এরকম কোনো মানে নেই। তুমি বানিয়ে সুন্দরভাবে, ধরুন 8 মার্কের প্রশ্ন, বাংলাতে 8 মার্কের প্রশ্ন দেখি না, ইতিহাসে হিস্টোরিতে 8 মার্কের প্রশ্নে তুমি একটা ভূমিকা দিবে, যে কোনো বড় কোশ্চেনে ভূমিকা দিবে। ভূমিকা কীরকম হবে, ধরে নাও মহাবিদ্রোহের কারণ, তো মহাবিদ্রোহের সম্পর্কে কী হয়, মহাবিদ্রোহের ফলে এটা হয়েছিল যে কোনো যদি যুদ্ধ হয় তো যুদ্ধের ফলে কী হতে পারে, লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। তো তুমি ভূমিকার মধ্যে যে মহাবিদ্রোহের ফলে এটা লাভ হয়েছিল, ক্ষতি হয়েছিল এবং কত সালে হয়েছিল, যদি সালটাকে যদি ধরে নাও 1852 সালে বোধহয় হয়েছিল, যদি তুমি 1852 সালটা যদি ভালোভাবে দাগ দিয়ে খ্রিস্টাব্দে লিখো, তো স্যার দেখে ভাববে যে হ্যাঁ খাতাটা তুমি লিখতে জানো এবং তুমি লিখেছো। তো ভূমিকা দিবে এবং খুব সুন্দর করে প্রশ্ন দেখে যে যুদ্ধের ফলাফল, যুদ্ধের কী ক্ষতি হয়েছিল, এভাবে করে 8টা পয়েন্ট বা 6টা 7টা পয়েন্ট দেবে এবং শেষে একটা উপসংহার দিয়ে লিখবে যে এই যুদ্ধের ফলে এইসব ঘটনা হয়েছিল এবং 1852 সালে মহাবিদ্রোহ স্মরণীয় হয়ে আছে, এরকম তুমি লিখবে। তো তোমরা সহজে নাম্বারটা তুলে যাবে। এবং যদি তোমাদের যে জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং যেটা রয়েছে, জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যেয়ে দেখে নেবে। তুমি ওই 10টা যদি করতে পারো, না মোট
20টা দেওয়া হয়েছে, যদি তুমি ওই 20টা যদি করে নিতে পারো তো আশা করি তোমাদের এবছর মাধ্যমিক 2026-এ কোনো অসুবিধা হবে না, এটা আমার বিশ্বাস। তো আশা করি তোমরা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখলে। এবার হ্যাঁ, লাস্ট যেটা আরেকটি আমার দিক থেকে একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এতদূর পর্যন্ত ভিডিও দেখে থাকো, হ্যাঁ শুধু তোমরাই যারা যারা এতদূর পর্যন্ত এসছো, তার মানে তোমরা সত্যি কিছু করতে চাও, মাধ্যমিকে ভালো একটি স্কোর, তোমরা যদি 700 মার্কের মধ্যে 700 মার্কের মধ্যে যদি 460 নম্বর পাও তো এটা হয়ে যাবে ফার্স্ট ডিভিশন, এটা ফার্স্ট ডিভিশন। এবং যদি 525 যদি পাও যেটা হয়ে যাবে স্টার বলা হয় একটা, সেটা। তো তোমরা টার্গেট রাখবে যে ফার্স্ট ডিভিশন পাওয়া, কারণ ফার্স্ট ডিভিশনের মধ্যে অনেক স্কিম রয়েছে, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, আরও অনেক কিছু। তো আশা করি এই ভিডিও তোমাদের কাজে লাগবে। তো তোমরা ভিডিওটিকে এতটুকু দেখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না করলে তোমাদের মাধ্যমিকের জন্য কিছু আমি আর নিয়ে আসবো না। তো তোমরা যদি কমেন্ট করো তো আমি অবশ্যই নিয়ে আসবো যে কীভাবে খাতা সাজাবে, একটি আসল খাতা নিয়ে একটি ভালোভাবে প্রপার দাগ টেনে বোঝানোর জন্য। তো ধন্যবাদ এতটুকু দেখার জন্য।